সবাইকে স্বাগত। আজকে আপনার নেট এক্সাম ফর্ম ফিল আপটা দেখাবো। তো এই জন্য কি ডকুমেন্টস লাগবে সেটা দেখে নিই আগে। তো ফটো লাগবে 10 থেকে 200 কেবির মধ্যে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সিগনেচার 4 কেবি থেকে 300 কেবির মধ্যে, এবং বাম হাত এবং ডান হাতের ফিঙ্গার এবং থাম ইমপ্রেশন 10 থেকে 200 কেবির মধ্যে লাগবে। পোস্ট কার্ড সাইজ ছবি লাগবে, যেটা 4:6 ছবি, 10 থেকে 200 কেবির মধ্যে। ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে 50 কেবি থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফাইল। মাধ্যমিক সার্টিফিকেট পিডিএফ ফাইল লাগবে 50 কেবি থেকে 300 কেবির মধ্যে। অ্যাড্রেস প্রুফ পিডিএফ ফাইল 50 কেবি থেকে 300 কেবির মধ্যে। তাছাড়াও আপনার মাধ্যমিকের মার্কশিট, ক্লাস 11 এর মার্কশিট, এইচএস এর মার্কশিট, আধার কার্ড, ফর্ম পূরণ করার সময় লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে বসবেন। তো গুগলে আমাদের টাইপ করতে হবে NEET, নিট লিখে সার্চ করবেন এবং প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে neet.nta.nic.in, এই ওয়েবসাইটটা খুলে নেবেন। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, নিট ইউজি 2023 রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এবং পেজটা ওপেন হওয়ার পর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড করার পর নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং ক্যান্ডিডেট নেমটা লিখে দিতে হবে এখানে। তো আমি ক্যান্ডিডেট নাম লিখলাম এবং ফাদার নেমসটা দিয়ে দেবেন এবং মায়ের নামটা লিখে দেবেন। এরপর ডেট অফ বার্থটা চুজ করে নেবেন। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন, ছেলে না মেয়ে। আমি এখানে মেয়ে ফর্ম ফিল আপ করছি, সেজন্য মেয়ে চুজ করলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। আইডেন্টি টাইপ আমি এখানে আধার কার্ড দিব, সেই জন্য এনি আধারটা চুজ করলাম এবং আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেব। এরপর প্রেমিসিস নামটা আমি ভিলেজ নেমটা দিয়ে দেবো। সাব লোকালিটি দরকার নাই, অপশনাল। লোকালিটিটা দিয়ে দেবো। কান্ট্রিটা সিলেক্ট করে নেবো ইন্ডিয়া এবং স্টেটটা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবো। আপনার যেটা স্টেট থাকবে সেটা চুজ করবেন এবং ডিস্ট্রিক্ট যেটা থাকবে সেটা চুজ করবেন। তো আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদটা আমি সিলেক্ট করলাম। পিনকোড দিয়ে দেবো। পিনকোডটা দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বারটা আবার কনফার্ম করতে হবে, মানে আবার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং ইমেল আইডিটা দিয়ে দেবো। ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর আবার কনফার্ম করতে হবে, মানে একই ইমেল আইডিটা আবার দিতে হবে। আবার দিয়ে দিলাম। এরপর সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানটাতে আমি টিক চিহ্ন করে দেবো। টিক করে দেওয়ার পর নিচের দিকে পাসওয়ার্ড আমাদেরকে চুজ করতে হবে। তো পাসওয়ার্ড নিজের ইচ্ছে মতো আপার লেটার, লোয়ার লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা চুজ করবেন এবং পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন না, মানে আবার পাসওয়ার্ডটা লিখবেন এবং সিকিউরিটি কোয়েশ্চেন যেটা আছে সেটা নিজের ইচ্ছে মতো একটা কোয়েশ্চেন চুজ করবেন এবং নিজের ইচ্ছে মতো একটা অ্যান্সার দিয়ে দেবেন। এরপর নিচের দিকে সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচা কোডটা আমি ফিল আপ করে দেবো এবং নিচের দিকে সাবমিট বাটন রয়েছে, সে সাবমিট বাটনে ক্লিক করব এবং ক্লোজ করব এটাকে এবং ওপরের দিকে চলে যাব এবং নাম, ফাদার নেম, মাদার নেম, ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টি প্রুফ, নাম্বার, ভিলেজ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে দেবো এবং নিজের সমস্ত ঘরগুলোতে টিক করে দেবো। সমস্ত ঘরগুলোতে টিক করে দেওয়ার পর নিচের দিকে আই এগ্রি যে অপশানটা আছে সেই আই এগ্রিতেও টিক করে দেবো এবং সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবো এবং এস করবো। এবার মোবাইলে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা এখানে ইনপুট করে দেবো। ইনপুট করার পর সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা নোট করে নেবেন এবং কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর প্রথমে পার্সোনাল ডিটেলটা ফিল করতে হবে। তো পার্সোনাল ডিটেলে ক্লিক করব। পার্সোনাল ডিটেল ক্লিক করার পর নিচের দিকে ইন কেস অফ গার্ল ক্যান্ডিডেট, তো আমি এখানে মেয়ের অ্যাপ্লাই করছি এবং মেয়েটা একমাত্র মেয়ে, সেই জন্য আমি এটাকে এস করলাম। তো আপনাদের ক্ষেত্রে এটা নো হতে পারে, তো আমার ক্ষেত্রে এখানে এস, তো এস করলাম এবং ফাদার নেম, মাদার নেম দেওয়া থাকবে এবং এখানে স্টেটটা চুজ করে নেবো এবার। তারপর ক্যাটাগরিটা ওবিসি না জেনারেল না এসসি এসটি সেটা সিলেক্ট করবেন। আমি তো ওবিসি, সেখানে ওবিসি করলাম। তারপর একটা হ্যান্ডিক্যাপ পেশেন্ট নো থাকবে এবং ডায়াবেটিকটাও নো করবো। প্লেস অফ রেসিডেন্ট শহর এলাকা থাকলে আরবান এবং গ্রাম থাকলে রুরাল, তো আমার গ্রাম সেখানে রুরাল করলাম। ইনকামটা দিয়ে দেবো, মাইনরিটিটা এস করে দিলাম এবং রিলিজিয়াসটা আমি এখানে মুসলিম করলাম। আপনার যেটা থাকবে সেটা করবেন। কান্ট্রি অফ রেসিডেন্ট ইন্ডিয়া করলাম। তো কাস্টমার ড্রেস পরে যেতে চান কিনা, তো এটা আমি এস করবো। এস করে দেওয়ার পর মুড অফ প্রিপারেশন অর্থাৎ প্রিপারেশনটা কীভাবে নিচ্ছেন, তো সেলফ স্টাডি না কোচিং নিচ্ছেন না টিউশন পড়ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে অনলাইন কোচিং নিচ্ছি, সেখানে অনলাইন কোচিংটা আমি এখানে দিয়ে দেবো।
এরপর এখানে ক্যাপচাটা ফিল আপ করে দেবো। ক্যাপচাটা ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবো এবং এস করে দেবো। এস করার পর ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তো আধার নাম্বার রয়েছে কিনা, তো এস করবো এখানে এবং সাবমিট করব। সাবমিট করার পর ওকে করব এবং আই ভলেন্টারি এগ্রি টু শেয়ার মাই আধার নাম্বার এটাতে টিক চিহ্ন করব এবং নিচের দিকে আধার নাম্বারটা দিয়ে দেবো। যদি কারো আধার নাম ভুল থাকে সেটা আপনি নিচের ইনফরমেশনগুলো চুজ করবেন। তো এখানে আমি আই কনফার্ম করে দিলাম এবং ক্যাপচাটা ফিল আপ করবো। ক্যাপচাটা ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবো এবং ওকে। এরপর নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে কোয়েশ্চেন পেপার মিডিয়াম, অর্থাৎ কোয়েশ্চেন পেপারটা আপনি ইংলিশে নিতে চান না বাংলাতে নিতে চান, যা যেটা পছন্দ, তো আমি এখানে ইংলিশটা চুজ করবো, আপনি বাংলা নিতে পারেন। এবং এক্সাম স্টেটটা চুজ করে নেবো এবং সেন্টারটা আপনি নিজের কাছাকাছি কোনো একটা সিটিটা চুজ করবেন। তো আমি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করলাম এবং সেকেন্ড চুজ করবো কাছাকাছি মালদা, তো মালদাটা আমি সিলেক্ট করবো। তো আপনার কাছাকাছি যেটা সেন্টার হবে সেটাই চুজ করবেন। এখানে ফাদার কাজটা দিয়ে দেবো সেলফ এমপ্লয়েড, কোয়ালিফিকেশনটা জানা থাকলে আদার্স করে দেবেন। মায়ের কাজটা আমি হাউস ওয়াইফ করে দেবো এবং মায়ের কোয়ালিফিকেশন জানা না থাকলে আদার্স করে দেবেন এবং এখানে সিকিউরিটি কোড ক্যাপচা কোডটা ফিল করব এবং সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করব এবং এস করব এটাকে। এস করার পর নতুন একটা পেজ ওপেন হবে এবং এখানে কোয়ালিফিকেশন ডিটেলসটা দিতে হবে, ক্লাস 10-এর, ইয়ার অফ পাসিং, কোয়ালিফাইং এক্সাম, প্লেস অফ স্কুলিং, অর্থাৎ শহর না গ্রাম এলাকায়, তো আমি গ্রামে সেই রুরাল চুজ করলাম, শহর থাকলে আরবান করবেন। গভর্নমেন্ট না প্রাইভেটটা সিলেক্ট করবেন, স্টেটটা চুজ করে নেবেন এবং ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে বোর্ডটা চুজ করতে হবে। বোর্ড যদি না থাকে আপনার এখানে, তো আদার্সটা চুজ করবেন এবং এখানে বোর্ডের নামটা লিখে দেবেন এবং এখানে রেজাল্ট মোডটা আমি পার্সেন্টেজ করব, তারপর টোটাল মার্কস, অবটেন মার্কস, পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে, তারপর মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দেবো, স্কুল নেমটা দিয়ে দেবো যেটা মাধ্যমিকের এবং তার অ্যাড্রেসটা ফিল আপ করে দেবো এবং নিচে স্কুলের যে পিনকোড সে পিনকোডটাও দিয়ে দেবো। এরপর 11-এর ডিটেলসটা সেম একইভাবে ফিল আপ করতে হবে, কোয়ালিফাইং ইয়ার, তারপর এখানে স্কুলটা শহর না গ্রাম সেটা সিলেক্ট করবেন এবং টাইপ অফ স্কুল গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করে নেবেন। এক্সাম স্টেটটা চুজ করে নেবো, কোয়ালিফাইং এক্সাম স্টেট, তারপর এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবো, এখানে ক্লাস 11-এর যে স্কুলে পড়তো সেই স্কুলের ডিস্ট্রিক্ট, তারপর এখানে বোর্ডটা চুজ করে নেব। বোর্ডটা চুজ করার পর এখানে রেজাল্ট মোড যেটা আছে সেটা আপনাকে চুজ করতে হবে। রেজাল্ট মোডটা আমি এখানে পার্সেন্টেজ করে দিলাম এবং টোটাল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। রোল নাম্বারটা দিয়ে দেবো ক্লাস 11-এর এবং এখানে স্কুল নেম এবং অ্যাড্রেসটা আবার ফিল আপ করবো এবং নিচে পিনকোডটা দিয়ে দেবো। সেম একইভাবে আবার ক্লাস 12-এর কোয়ালিফিকেশন ডিটেলসটা দিতে হবে, তো সেটা সিলেক্ট করে নেবো। পাস থাকলে পাস, আর অ্যাপ্লাইং থাকলে অ্যাপ্লাইং করবেন, যদি এবার 12 দিয়ে দিচ্ছেন সে অ্যাপ্লাইং করবেন, আর যদি পাস করা থাকলে পাস করবেন এবং এখানে কোয়ালিফাইং এক্সাম কোড এটাকে আপনাকে বুঝতে যদি না পারেন তাহলে নোটিশটা দেখে নেবেন, তো এই জন্য ওয়েবসাইটে দেখবেন এবং ইনফরমেশন বুলেটিন এই ওই নোটিশটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর দেখতে পাবেন 22 নম্বর পেজে আপনার কোডের ডিটেলসটা দেওয়া থাকে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন কোড, তো আমি এখানে 02টা চুজ করব, দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ দ্য স্কুল এক্সামিনেশন। আপনি কোডগুলো ভালো করে পড়ে নেবেন, তারপর এটা চুজ করবেন। তো আমার ক্ষেত্রে এখানে 02টা, সেই জন্য 02টা চুজ করলাম। প্লেস অফ স্কুল চুজ করলাম এবং এখানে গভর্নমেন্ট আর প্রাইভেট সিলেক্ট করলাম এবং স্টেটটা চুজ করে নেব। কোয়ালিফাইং এক্সাম ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। স্কুল বোর্ড এটা চুজ করে নেব। রেজাল্ট মোড, পার্সেন্টেজ, টোটাল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। রোল নাম্বারটা এইচএসে দিয়ে দেবেন এবং স্কুলটা এবং অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে এবং স্কুলের পিনকোডটা দিয়ে দিতে হবে এবং এখানে অবটেন মার্কস কত পেয়েছেন ইংলিশে, তারপরে কেমিস্ট্রিতে কত পেয়েছেন সেটা দিতে হবে, ফিজিক্সে কত পেয়েছেন সেটা দিতে হবে, টোটাল মার্কসটা 100 হবে সব ক্ষেত্রে, বায়োলজিতে কত পেয়েছেন সেটা দিতে হবে এবং সিকিউরিটি পিনকোডটা এখানে দিয়ে দেবো
এবং সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করব। তারপরে আর ইউ টয়েন বোথ অ্যাপ্লাইং ফর নিট, তো এটা নো করব। এরপর ডিড ইউ এভার অ্যাপিয়ার ইন দ্য নিট, আগে কখনো নিট পরীক্ষা দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে এস করবেন, না দিয়ে থাকলে নো করবেন। তা এখানে ক্যান্ডিডেটটা দিয়েছে সেজন্য এস করলাম, এবং একবার দিয়েছে সেজন্য একবার চুজ করলাম। যবার দিবেন তবে এটা এখানে লিখতে হবে, আর যদি না দিয়ে থাকে নো করবেন। তারপরে প্লেস অফ বার্থ, স্টেট এবং ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। চুজ করার পর নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে দেবো এবং সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবো। এরপর কান্ট্রি কোডটা ইন্ডিয়া সিলেক্ট করে নেবো এখানে, এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো আমি এখানে প্রথমে ইমেল আইডি দিলাম এবং মোবাইল নাম্বারটা প্রথমে যেটা দিয়েছিলাম তার থেকে আলাদা হতে হবে, এটা অর্থাৎ এমার্জেন্সি এটা ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেহেতু আগেরটা নেবে না, এটা নতুন নিতে হবে এখানে। তো এখানে আবার ওটিপিটা পাঠানো হবে মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে। তো ওটিপিগুলো এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করার পর ভেরিফাই এবং নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমে পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, এবং এখানে আপলোড অরিজিনাল ক্লিক করলাম এবং আপলোড করে দিলাম। এরপর 10টা আঙুলের ছাপ, যেটা থাম্বটা এবং ফিঙ্গারটা, যেটা সেটা আপলোড করে দেবো। আপলোড অরিজিনাল এবং আপলোড ক্লিক করব। এরপর আমরা সিগনেচারটা আপলোড করে দেবো। তো সিগনেচারটা সিলেক্ট করব এবং আপলোড করে দেবো। আপলোড অরিজিনাল এবং আপলোড। এরপর পোস্ট কার্ড সাইজ ছবি, যেটা সেটা 4:6 ছবি, সেটা সিলেক্ট করে নেবো এবং আপলোড অরিজিনাল করে আপলোড করে দেবো। এরপর ক্যাটাগরি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট আমি এখানে আপলোড করব। তো এটাকে আপলোড করে দিলাম, পিডিএফ ফাইল। এরপর মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট আপনি আপলোড করতে পারেন, তো আমি মার্কশিট আপলোড করে দিলাম। এরপর আমাকে ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ, আমি এখানে আধার কার্ডটা আপলোড করে দিলাম আপলোডে ক্লিক করে, এবং সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড হয়ে গেছে। এবং এরপর আমরা সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচা কোডটা দিয়ে দেবো এবং সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করব। এবার ফাইনাল সাবমিটের জন্য এটাকে ক্লোজ করবো একবার এবং সমস্ত ডিটেলস মিলিয়ে নেব। সমস্ত ডিটেলস মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে চলে আসবো এবং যে ঘরগুলো রয়েছে সে সমস্ত ঘরে টিক মার্ক করে দেব। নাম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, কোয়েশ্চেন পেপার, এক্সাম সিটি, এডুকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ডকুমেন্টস আপলোড, এবং আই এগ্রিতে ক্লিক করবো এবং ফাইনাল সাবমিশন এস করে দেবো। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিট, ভিভি অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার ভেরিফাই ইমেল আইডিটা ভেরিফাই করে নেবো, ক্যাপচা কোডটা দিয়ে দেবো এবং সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর ওকে করব এবং ইমেলে ওটিপিটা চলে আসবে এবং এখানে ওটিপিটা ইনপুট করে ভেরিফাই করব। ভেরিফাই হয়ে যাবে, ইওর ইমেল আইডি ভেরিফাইড সাকসেসফুলি, এবং ক্লিক হেয়ার টু হোম করব। এবার আমাদের এক্সাম ফিটা পেমেন্ট করতে হবে, যেহেতু ওবিসি সেই জন্য এখানে 1600 টাকা পেমেন্ট করতে হচ্ছে, জেনারেলে 1700 টাকা। তো অনলাইন পেমেন্ট করে দেবো। আপনার পেমেন্টটা ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে এসবিআই নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করবো। আপনার যদি ইউপিআই করেন না নিচেগুলো সিলেক্ট করবেন। তো আমি এসবিআই নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করে সেখানে এসবিআইটা চুজ করলাম। তো নেট ব্যাঙ্কিংটা আমি এখানে চুজ করে নেব এসবিআই। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর মোবাইলে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা এখানে দিয়ে দেবো। কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে পেমেন্টটা আমাদের সাকসেসফুল হয়ে যাবে, এবং পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। এবং দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট এবং পেমেন্ট ডিটেলসও কমপ্লিট, তিনটাই কমপ্লিট হয়ে গেছে। এবং ডাউনলোড কনফার্মেশন পেজ এই অপশানে ক্লিক করব এবং কনফার্মেশন পেজটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ডাউনলোড ডান সাকসেসফুলি, এবং এটাকে ওপেন করে নেব এবং এটাকে আমরা প্রিন্ট আউট নিয়ে নেব, তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।